রুই মাছের ডিম ভুনার জন্য কি কি উপকরণ লাগে? আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, কাবাব মশলা মানে গরম মশলা, লবণ, গুঁড়ামরিচ, ঠিক আছে। পেঁয়াজের গুঁড়া, পেঁয়াজের কুচি, মরিচের কুচি। এটা ছিল রুই মাছের ডিম হলুদ আর লবণ দিয়ে একটু মাখায় রাখতে হবে 10 মিনিটের জন্য। কড়াই একটু হিট করে তেল দিয়ে দিলাম, এর ভিতরে ডিমটা ভেজে নেওয়া হবে। যতগুলো ডিম আছে সব একবারে দেওয়া হবে। এটা ভাজা হইলে তুলে নিয়ে পরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে ভুনে নিতে হবে। এই যে দেখেন দর্শক, উল্টে দেওয়া হইতেছে, ভিতরে কাঁচা কাঁচা আছে, ভালোভাবে ভাঙ্গিয়া ভাজে নিতে হবে। এই যে ঢাকনা দেওয়া ছিল প্রায় 3-4 মিনিটের মতো। খুন্তি দিয়ে যে ভাঙ্গে ভাঙ্গে দেখেন দর্শক, ভিতরে কাঁচা আছে। হ্যাঁ, এটাকে ভাঙ্গে দিয়ে দিয়ে ভাজে নেওয়া হচ্ছে। হইতেছে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেল, এখন হচ্ছিল দ্বিতীয় পার্টের কাজ ভাজা হয়ে গেল, চালু হবে। সুন্দর হয়েছে, কড়কড়া ভাজা হয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, পেঁয়াজ থাক। এবার ছিল পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ব্যাস। পরিমাণ মতো আর একটু তেল দেওয়া হইলো। যখন এটা একটু হালকা একটু লালটা লালটা ভাব চলে আসবে, তখনই দিতে হবে হলো আদা রসুন জিরের বাটা। রসুন বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর 1 চামচের মতো। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ 1/2 চামচ, লবণ হালকা একটু, লবণ হালকা তার কারণ এই যে এটার ভিতরে লবণ হলুদ দেওয়া আছে, তাই অল্প একটু লবণ দেওয়া হইলো, ওই যে হালকা পরিমাণ মতো আর কি। তেল একটু দিতে পারো, যেহেতু তেলটা একটু শুকাইছে আর সুন্দর হয়েছে। একটু কাবাব মশলা দাও, হাফ বাটির মতো দাও। 5 মিনিটের মতো হিট দেওয়া হয়েছে, সময় লাগবে, ভাজা ভাজা করা হলো। দেখ ভালো হয়েছে, একটু পানি দেওয়া হয়েছে, পানি দিয়ে আরো 2-3 মিনিট হিট করা হবে। পানিটা মোটামুটি পানিটা একটু শুকায় হয়েছে, আপনার ওই ভাজা যে ডিমটা ছিল ওই ডিমটা দিয়ে দেওয়া হবে এর ভিতরে। চুলায় হিট করা হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে ডিমটা দেওয়া হবে। ডিম দেখেন, এই যে সেই ডিমটা দেওয়া হলো, এই ডিমের ভিতরে কিন্তু ডিমটা দেয়া একটু নাড়াচাড়া করা লাগবে। এটা হলুদ আর একটু লবণ দিয়ে শুকনো মরিচ আর একটু বাড়াই দিলে কালারটা ভালো হইতো, যেহেতু একটু কাঁচা মরিচ বেশি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুকনো মরিচ যদি একটু লাল করার জন্য দেওয়া হয়, তাহলে এখন ডিমটার ভিতরে দেওয়া হলো, বেশি হয়ে যাবে।
যার কারণে কাঁচা মরিচে জাল খাওয়া ভালো লাগবে, বেশি না, 1-2 মিনিট দেখতে সেই সুন্দর লাগতেছে, টাটকা টাটকা ভাজা ভাজা হয়ে যাবে। ওটা হবে এখন হলো ঝুরি 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 ভাজা বা বোনা একটা বললে ভেঙে দেওয়া হবে। হালকা একটু লবণ দেওয়া হলো, হয়ে আইছে, লবণ একটু কম হয়েছিল। আর হচ্ছে হলো একটু গরম মশলা একবারে দিয়ে নামাই ফেলা, হয়ে গেছে। লাস্টে একটু কাবাব মশলা বা যে গরম মশলা একটু দেওয়া হইলো, হ্যাঁ, যাতে ঘিরানটা তরতাজা থাকে। এই ডিমটা ভাজা বা ভুনা যাই হোক, দেখেন পুরোপুরি সুন্দর লাগতেছে। ভাজা না ভুনা, এটা খাইতে যে কতই মজা লাগবে। এটা ভাজা হইলো না, ডিম ভাজা, রুই মাছের ডিম ভাজা, পুরোপুরি অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, খেয়ে ফেলেছি। হ্যাঁ, সুতরাং এটা দেখেন যে দেখতেই কত লোভনীয়। এই যে হয়ে গেল পরের রুই ভিডিও মাছের ডিম ভাজা, সুন্দরভাবে করব।